মালয়েশিয়ার জেলখানা এতটা কষ্ট যে মানুষ যদি দুনিয়ার ভিতরে মনে করে যে না আমি জাহান্নামের কোনো ঘ্রাণ বা গন্ধ পাইতে চাই, সে মালয়েশিয়া যে জেলে গেছে সে বলতে পারবে যে মালয়েশিয়া জেলখানায় গেলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এটা বাস্তব না সত্য না মিথ্যা, এটা একটা প্রবাসী ভাইয়ের কাছে আমরা জানবো। ভাই, আপনি মালয়েশিয়া জেলখানায় ছিলেন, এটা একটু যদি তুলে ধরতে। মালয়েশিয়ার জেলখানা এতটা কষ্ট যে মানুষ যদি দুনিয়ার ভিতরে মনে করে যে না আমি জাহান্নামের কোনো ঘ্রাণ বা গন্ধ পাইতে চাই, সে মালয়েশিয়া যে জেলে গেছে সে বলতে পারবে যে আসলে আমি দুনিয়ার মধ্যে থেকে জাহান্নামের কিছু দেখে আসছি বা স্বাদ নিয়ে আসছি। আপনার ওইখানে ছোট্ট একটা জায়গার মধ্যে যেখানে 5-7 জন থাকা যায় সেই জায়গায় আপনার 20 জন 25 জন রাখে। আপনার ময়লা পানি, যে পানি কখনো মানুষ গোসল করতে পারে না সেই পানি খাওয়ার জন্য দেয়। ময়লা খাবার দেয়, তার মধ্যে মেডিসিন দেয় খাবারের মধ্যে। একটুখানি 19-20 কোনো কথা না বুঝতে পারলে তারা প্রচুর পরিমাণে মানসিকভাবে হোক শারীরিকভাবে খুব নির্যাতন করে। এইভাবে করে পুরো মানুষ, অনেক মানুষ আছে সেখানে মারাও যায়, আবার অনেক মানুষ আছে তারা স্মৃতিশক্তি হারাই ফেলে। আর আমার পুরো শরীরে ওখান থেকে ঘা হয়ে গেছিলো। পরে দেশে আসার পরে এখন পরীক্ষা করে ক্যান্সার ধরা পড়ছে। এতটা কষ্ট আর নির্যাতন তারা করে মালয়েশিয়ার জেলখানার মধ্যে। আমি সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করি যে তারা যেন এরকম জেলখানায় না যায়। সব প্রবাসী ভাইরা যাদের এই ভিডিওটা চোখে পড়বে অবশ্যই শেয়ার করে সব জায়গায় ছড়াই দেবেন যাতে সবার চোখে পড়ে। স্ক্রিনে ভাইয়ের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। সবাই যার কাছে, যার যত সমর্থক আছে, 5 টাকা হোক 10 টাকা হোক, সবাই যদি ইনশাল্লাহ এই কেমোর ব্যবস্থার জন্য আমরা করি।